একদম দোকানের মতো চালতার আচার বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক। হ্যাপি মাইন্ড কিচেনে সবাইকে স্বাগত। চালতার আচার বানানোর জন্য আমি এখানে 4টে চালতা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালতাগুলোকে ডুমো ডুমো করে কেটেছি। এবার থেতো করে নেব। খুব বেশি জোরে থেতো করলে কিন্তু রস বেশি বেরিয়ে যাবে, তাই হালকা করে থেতো করতে হবে। এইভাবে সবগুলো চালতা থেতো করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন চালতাটা কেমন থেতো করেছি। কড়ার মধ্যে সরষের তেল নিয়ে নিলাম। তেলটাকে ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার এই তেলের মধ্যে চালতা দিয়ে দেব। এইভাবে আচার বানিয়ে 3 থেকে 4 মাস সংরক্ষণ করা যাবে। 2 চামচ লবণ দেব। 1 চামচ হলুদ দেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 2 মিনিট নাড়িয়ে নেব। এবার এর মধ্যে হাফ কাপ ভিনিগার দিয়ে দেব। ভিনিগার দিলে চালতাটা খুব সহজে নরম হয়ে আসবে আর আচারটা অনেকদিন ভালো থাকবে। ভিনিগার দেওয়ার পর আরো 2 মিনিট নাড়িয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর চালতাটা এখানে 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে গুড় দিয়ে দেব। আমি আখের গুড় আর খেজুরের গুড় 2 রকমের গুড় দিচ্ছি, তবে আপনারা ইচ্ছে হলে শুধু চিনি দিয়েও এই রেসিপিটি করতে পারেন। গুড়টাকে একটু নাড়িয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর দেখুন গুড়টা একদম গলে গেছে আর চালতার মধ্যে যে অতিরিক্ত জল ছিল সেটাও বেরিয়ে এসছে। এবার এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত ভালো করে জাল করে নিতে হবে। আর এই সময় ঘন ঘন নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে। এই আচারের মধ্যে সবশেষে একটা মশলা দিতে হবে, আর সেই মশলাটা বাড়িতেই বানিয়ে নিতে হবে। শুকনো খোলায় কিছু মশলা ভেজে গুঁড়ো করে নিতে হবে। বন্ধুরা, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি প্লিজ করে দেবেন। চালতাটা ঠিক যখন এরকম করে শুকিয়ে আসবে, এবার এর মধ্যে মশলা দিতে হবে। বাড়িতে বানানো মশলা 2 চামচ দিয়ে দেব। মশলা বানানোর রেসিপিটি সম্পূর্ণ জানতে চাইলে আমার জলপাইয়ের আচার রেসিপিটি আপনারা দেখে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 2 মিনিট নাড়িয়ে নেব। চালতার আচার রেসিপিটি পরিবেশন করার জন্য একেবারেই রেডি। তাহলে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। খেতে খুবই সুস্বাদু হয়, বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন এই আচার। বাড়ির ছোট বড় সবাই ভীষণ মজা করে খাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।